আসসালামু আলাইকুম। আজকে আমরা গেম থিওরি রিলেটেড কিছু ম্যাথ দেখব। তো প্রথম টাইপটা হচ্ছে আমাদের গেম উইথ পিওর স্ট্র্যাটেজিস। তো পিওর স্ট্র্যাটেজিসটা কি? পিওর স্ট্র্যাটেজিস হচ্ছে আপনাকে অবশ্যই একটা স্ট্র্যাটেজি ফুললি ফলো করতে হবে। ঠিক আছে? তার মানে অন্যান্য স্ট্র্যাটেজিগুলোর প্রবাবিলিটি হয়ে যাবে জিরো। আর যেই স্ট্র্যাটেজিটা আপনি ফলো করবেন, মানে যেখানে হচ্ছে ভ্যালু অফ দ্য গেমটা পাবেন যেই স্ট্র্যাটেজিগুলো ফলো করে, তো ওটার প্রবাবিলিটি হবে খালি ওয়ান, আর বাকি সবগুলো হবে জিরো। তো দেখা যাক আমরা কিভাবে এটা করি, এখনই আমরা দেখব। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ম্যাক্সিমিন আর মিনিম্যাক্স ভ্যালু বের করা। তা আমরা অলরেডি বুঝে আসছি কেন ম্যাক্সিমিন বের করি, কেন মিনিম্যাক্স বের করি। তো সেই আলোচনাটা আমি এখন আর বিস্তারিত করব না। তো এখানে দেখেন আমরা কি এর এই যে রো বরাবর তো আমাদের গেইন থাকে, গেইন গুলাকে মিনিমাম নিব। তো এই যে মিনিমাম নিলাম, এটা হচ্ছে 20 এই ভ্যালুগুলোর মধ্যে। এই এই রোতে হচ্ছে আমাদের 45। হ্যাঁ, তো এখানে আমি আমি তো অলরেডি ম্যাথটা করে ফেলছি, তাই দাগগুলো আপনারা দাগগুলো এখন আপাতত চিন্তা করেন না। আর এখানে দেখেন এটা কত, এটা হচ্ছে আমাদের 40। হ্যাঁ, মিনিমাম ভ্যালু। তো এখন তারপর আমরা কি নিব? তারপর নিব আমরা এই মিনিমাম ভ্যালুগুলোর মধ্যে ম্যাক্সিমাম। হ্যাঁ, যেহেতু আমরা প্রফিট কে করতে চাই ম্যাক্সিমাম বা গেইন কে ম্যাক্সিমাম। তো কত এখানে 20, 45, 40, অবশ্যই 45 হচ্ছে ম্যাক্সিমাম। তো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমিন ভ্যালু। আর এবার কি করব? এবার হচ্ছে আমরা কলাম বরাবর, মানে প্লেয়ার বি এর ক্ষেত্রে লস গুলা দেখব। তো এখানে কি আমরা লস গুলা দেখব, সর্বোচ্চ লস গুলা। ঠিক আছে, সর্বোচ্চ লস গুলা যেগুলো আছে তারপর ওটাকে মিনিমাইজ করব। ঠিক আছে, তো সর্বোচ্চ এখানে লস কত এই কলামের মধ্যে? 58। এই কলামের মধ্যে সর্বোচ্চ লস কত? 45। এই কলামের মধ্যে সর্বোচ্চ লস কত? 55। ঠিক আছে, তো এবার আমি কি করব? লস রে মিনিমাইজ করব। তো মিনিমাম মানে এখানে মিনিমাম ভ্যালু কত আমাদের? অবশ্যই 45। তো এটা হচ্ছে আমাদের মিনিম্যাক্স ভ্যালু। তো এখন দেখেন ম্যাক্সিমিন ভ্যালু আর মিনিম্যাক্স ভ্যালু কি সেম হইছে? এই যে এখানে হচ্ছে আমাদের মিনিম্যাক্স ভ্যালু, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমিন ভ্যালু। তো দুইটাই 45, মানে এটা কিন্তু সেম হইছে। ঠিক আছে, তো তাহলে ভ্যালু অফ দ্য গেম কত? তো ভ্যালু অফ দ্য গেমের জন্য কি করব? ওই যে আমরা লাইন টানবো। তো লাইন টানলাম এখান থেকে, মানে কো ইন্টারসেক্ট করে এটা দেখবো। এখানেও আমরা লাইন টানলাম এটা বরাবর। তো দেখেন এই যে এটা পাইতেছি আমরা ইন্টারসেকশন পয়েন্ট, এটা হচ্ছে 45। তো এটাকে বলা হয় ভি বা ভ্যালু অফ দা গেম। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছেন। তো এবার আমরা পরবর্তী আরেকটা ম্যাথ দেখব। ঠিক আছে, আচ্ছা আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে ওই অপটিমাল বা স্ট্র্যাটেজিটা বের করতে হবে। হ্যাঁ, স্ট্র্যাটেজিটা হচ্ছে তো আমাদের প্রবাবিলিটি। আচ্ছা, তো আমরা কোন কোন স্ট্র্যাটেজি দেখছি দেখেন, প্লেয়ার ভ্যালু অফ দা গেম পাওয়ার জন্য কোন কোন স্ট্র্যাটেজি আমাদের ফলো করা লাগছে। দেখেন প্লেয়ার এর 2 নাম্বার স্ট্র্যাটেজিটা কিন্তু ফলো করা লাগছে, এই যে 45 কিন্তু 2 নাম্বার রোতে আছে। আর প্লেয়ার বি এরও 2 নাম্বার মানে স্ট্র্যাটেজিটা ফলো করা লাগছে, এই যে এখানে হচ্ছে আমাদের ইয়েটা ভ্যালুটা। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এখন আমাদের তাহলে প্রবাবিলিটিটা কিভাবে হবে? তো স্ট্র্যাটেজি যেহেতু এ কে 2 নাম্বারটা ফলো করতে হয়েছে, তো তাহলে তো বাকি প্রবাবিলিটি গুলো জিরো। ঠিক আছে, কারণ তিনটে স্ট্র্যাটেজি ছিল। তো P1, P2, P3, তার বাকিগুলা জিরো। আর Q1, Q2, Q3 এখানে হচ্ছে বাকিগুলা জিরো, আর জাস্ট Q2 হচ্ছে ওয়ান। ঠিক আছে, তো এটা আমাদের গেল পিওর স্ট্র্যাটেজি, মানে একটা স্ট্র্যাটেজি আমাদের ফিক্সড ফলো করতে হবে। এবার আসেন হচ্ছে গেম উইথ মিক্স স্ট্র্যাটেজি। মানে মিক্স স্ট্র্যাটেজিটা কি? অন্যান্য গুলা ফলো করারও একটা চান্স আমাদের থাকবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো চলেন এটা আমরা আসলে ম্যাথের মাধ্যমে দেখি। আচ্ছা, তো ম্যাথের মাধ্যমে তো আমরা কিভাবে বুঝবো এখানে কি পিওর স্ট্র্যাটেজি নাকি আহ, এখানে হচ্ছে আমাদের মিক্স স্ট্র্যাটেজি? এটা বোঝার জন্য আগের মতো আমরা দেখবো স্যাডেল পয়েন্ট আছে কিনা। ঠিক আছে, যদি স্যাডেল পয়েন্ট না থাকে তাহলে এখানে পিওর স্ট্র্যাটেজি নাই, এখানে হচ্ছে আমাদের মিক্স স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা ওই আগের মতো রো বরাবর কি নিব? মিনিমাম নিব। তো মিনিমাম এখানে 7। এই রো বরাবর মিনিমাম কত হয়? 5 আর 11 মধ্যে 5। আর এই কলাম বরাবর আমাদের মিনিমাম কত হয়? মানে সরি, কলাম বরাবর তো নিতে হবে ম্যাক্সিমাম। লসটাকে প্রথমে ম্যাক্সিমাম নিতে হবে, এরপর মিনিমাইজ করব। তো এখানে হচ্ছে আমাদের 9। এখানে হচ্ছে আমাদের কত? 11 ম্যাক্সিমাম। তো তারপর কি করতে হয়? রো এর মিনিমামে নিতে হয় ম্যাক্সিমাম। তো এটা কত পাইতেছি ম্যাক্সিমিন? এটা হচ্ছে আমাদের 7 হচ্ছে ম্যাক্সিমাম, 7 আর 5 এর মধ্যে। আর এইদিকে কি নিতে হয়? এদিকে নিতে হয় মিনিমাম। তো মিনিমাম কত এখানে? মিনিমাম হচ্ছে আমাদের
নাইন। ঠিক আছে। তো দেখেন ম্যাক্সিমিন ভ্যালু, এই যে ম্যাক্সিমিন ভ্যালু হচ্ছে 7 আর মিনিম্যাক্স ভ্যালু হচ্ছে 9, এটা কি ইকুয়াল? না, ইকুয়াল না। তার মানে এখানে স্যাডেল পয়েন্ট নাই। তো স্যাডেল পয়েন্ট নাই মানে এখানে হচ্ছে আমাদের মিক্স স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে। তো মানে মিক্স স্ট্র্যাটেজি আছে। ঠিক আছে। তো মিক্স স্ট্র্যাটেজি মানে আমাদের ফলো করতে হলে এবার আমরা তাহলে এটা কিভাবে সলভ করব? তো এবার আসেন হচ্ছে অডমেন্ট। তো আমরা অডমেন্টস এর মাধ্যমে এই ম্যাথগুলা, এই ম্যাথটা সলভ করব। তো প্রথম কোশ্চেনটা আমাদের মাথায় জাগে যে অডমেন্ট তাহলে তাহলে কি। তো অডমেন্ট জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। এই যে প্রথম রোয়ের যেই অডমেন্ট, এটা বের করার জন্য আপনাকে দ্বিতীয় রোয়ের দিকে তাকাতে হবে। দ্বিতীয় রোয়ের যে হাইয়েস্ট ভ্যালুটা থাকবে তার থেকে লোয়েস্ট ভ্যালুটাকে বিয়োগ দিবেন। হাইয়েস্ট ভ্যালু কত এখানে? 11। আর লোয়েস্ট ভ্যালু কত? 5। তো 11 - 5 কত? 6। তো এই 6টাই হচ্ছে প্রথমটার অডমেন্ট, এই যে এটা এখানে বসে দিব, এই যে এটা এখানে বসে দিবেন। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? দ্বিতীয়টার ক্ষেত্রে তাকাবেন উপরেরটা, মানে প্রথমটা, প্রথম রোর দিকে। তো প্রথম রো এর হাইয়েস্ট ভ্যালু 9 আর 7 হচ্ছে আমাদের লোয়েস্ট ভ্যালু। তো 9 - 7 তো 2, এটাকে এখানে বসে দিবেন, মানে ক্রিস ক্রস হয়ে যাবে আর কি। আবার এটার ক্ষেত্রে কি, কলামের ক্ষেত্রে তো অডমেন্ট আছে। তো কলামের ক্ষেত্রে প্রথমটার অডমেন্ট কত হবে? 9 5 এর। এটার জন্য তাকাইতে হবে আমার দ্বিতীয়টার দিকে। তো দ্বিতীয়টা কি? 11 - 7। তো এটা কত আমাদের? 4। আর 9 - 5 কত? মানে দ্বিতীয়টার অডমেন্টটা কত হবে? এই যে প্রথমটার দিকে তাকাইতে হবে, 9 - 5 এটা হয়ে যাবে আমাদের 4, মানে ক্রিসক্রস হয়ে যাবে ভ্যালু। ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের অডমেন্ট। তো এবার আমরা এই অডমেন্ট গুলার প্রবাবিলিটি বের করব, কারণ ভ্যালু অফ দ্য গেম বের করার জন্য আমার এই অডমেন্ট গুলার প্রবাবিলিটি বের করাটা নেসেসারি। ঠিক আছে। তো প্রবাবিলিটি কিভাবে বের করবো? আমরা তো জানি অনুকূল ফলাফল বাই মোট ঘটনা। তো এখন দেখেন দুইটা অডমেন্টকে নিচে যোগ করে দিবেন, আর উপরে হচ্ছে ওই অডমেন্টটা। তো এটা হচ্ছে প্রবাবিলিটি কত আসে? 3/4। আর P2টা হচ্ছে কত? 2 বাই ওই যে যোগফল, তাহলে এটা আসে আমাদের 1/4। আর এই ক্ষেত্রে হচ্ছে মানে এই কলাম বরাবর যে অডমেন্ট গুলা বা কলামের যে অডমেন্ট গুলা, এগুলো হচ্ছে ধরেন Q1 নাম দিলাম, ওই সিমিলারই যেটা বের করতে চান ওটা উপরে, আর নিচে হচ্ছে দুইটা যোগফল, এটা হাফ আসতেছে, এটাও হাফ আসতেছে। তো এগুলো হচ্ছে আমাদের অডমেন্ট। ঠিক আছে। তা আমি এখানে একটু লিখে দিছি অডমেন্টটা কি, আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তো এবার আসা যাক আমরা ভ্যালু অফ দ্য গেমটা কিভাবে বের করি। ঠিক আছে। তো ভ্যালু অফ দ্য গেম বের করার জন্য আপনি যে কোনো একটা রো নিতে পারেন অথবা যে কোনো একটা কলাম নিতে পারেন। তো আমি প্রথম একটা কলাম নিলাম, এই যে প্রথম কলামটা। তো প্রথম কলামটা নিয়ে এর বরাবর দেখেন 9, 9 কই আছে? প্রথম রোতে না? এই বরাবর অডমেন্ট কত? অডমেন্ট হচ্ছে আমাদের 6। তো 9 করে দিবেন 6, তারপর 5 প্লাস, হ্যাঁ, প্লাস হচ্ছে কত? 5 এর বরাবর অডমেন্ট কত? 2 না? তাহলে 5 × 2। আর নিচে হচ্ছে অডমেন্ট গুলার যোগফল। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভ্যালু অফ দ্য গেম। ঠিক আছে। তো 9 × 6, হ্যাঁ, 9 6 54, আর 5 2 কত? 10। আর 6 + 2 হচ্ছে আমাদের 8। তাহলে 64/8, এটা হচ্ছে আমাদের 8। এই যে এটা হচ্ছে আমাদের ভ্যালু অফ দ্য গেম। তো এটা হচ্ছে আমাদের প্রথম কলাম নিয়ে করছি। এখন কথা হচ্ছে মানে রো নিয়ে করলে অথবা অন্য কলাম নিয়ে করলেই কোনো সমস্যা আছে কিনা। না, আপনি চেক করে দেখেন, ভ্যালু একদমই সেম আসবে। তো আমি যেহেতু কলাম নিয়ে করছি একটা, তো রো নিয়ে করে দেখি। এ দেখেন 9 7। তো 9 বরাবর অডমেন্ট কত আমাদের? 4। 9 × 4 প্লাস হচ্ছে কত? এই যে 7 বরাবর অডমেন্ট কত? 4। 7 × 4 ডিভাইডেড বাই কি? অডমেন্ট গুলার যোগফল। ঠিক আছে। তো 9 × 9 4 কত? 36। আর 7 4 28। ঠিক আছে। আর নিচে হচ্ছে 8, এটা হচ্ছে 60, এটাও কিন্তু 64/8, দ্যাট মিনস 8। তো এটা হচ্ছে একটা মেথড অডমেন্ট গুণ করার কারণ মাধ্যমে। আরেকভাবে আরো কাটে করা যায়। এটা হচ্ছে এই যে এই বরাবর আপনি প্রবাবিলিটিটাকে ডাইরেক্ট গুণ করে দিবেন, মানে 9 × Q1, ওই একই কথা আর কি। 9 ধরেন ওই আমরা এখানে যেমন অডমেন্ট গুণ টোন করে করছি, আসলে প্রবাবিলিটির মাধ্যমেই করছি। আচ্ছা যাই হোক, এই যে দেখেন 9 × Q1 প্লাস হচ্ছে এই যে এটা, এইটা বড় এই রোর জন্য যদি করি, তারপর হচ্ছে আমাদের 7 × Q2, একদম সিমিলার ভ্যালু আসবে। তো 9 হচ্ছে আমাদের হাফ, আর 7 × হাফ। ঠিক আছে। তো এই ভ্যালুটা আমাদের কত আসবে?
আচ্ছা, 9 ইন্টু, হ্যাঁ, তো তাহলে এটা আমাদের কত আসে? 9/2 প্লাস 7/2। তো তাহলে এটা আমাদের আসে 16/2, দ্যাট মিনস 8। মানে মানে কোরেসপন্ডিং প্রবাবিলিটি দিয়ে গুণ করে দিবেন এই ভ্যালুটাকে। এটা যদি নেন তাহলে এই প্রবাবিলিটি দিয়ে গুণ করে দিবেন, P1, 9 ইন্টু P1 প্লাস 5 ইন্টু P2, দেখবেন সিমিলার ভ্যালু আসবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো ভ্যালু অফ দ্য গেম আমরা দেখলাম যে এই যে আমাদের আসে হচ্ছে 8। তো এবার হচ্ছে আমরা স্ট্র্যাটেজি কিভাবে বের করবো, মানে প্রবাবিলিটি সেটটা। তো এটা তো আমরা অলরেডি, দেখেন, প্লেয়ার এ যদি ফার্স্ট স্ট্র্যাটেজিটা ফলো করে, ফার্স্ট স্ট্র্যাটেজিটা ফলো করে, তো সেই ক্ষেত্রে কি হয়? ফার্স্ট স্ট্র্যাটেজি ফলো করলে এই যে প্লেয়ার এ টা ফার্স্ট স্ট্র্যাটেজি ফলো করলে এই যে এখানে হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে 3/4। আর দ্বিতীয় স্ট্র্যাটেজিটা ফলো করলে হয় প্রবাবিলিটি হচ্ছে 1/4। তো আর তাহলে আমাদের এই প্রবাবিলিটি সেটটা কি হবে? এ এর ক্ষেত্রে প্রথম স্ট্র্যাটেজি 3/4, আর পরের স্ট্র্যাটেজি 1/4, এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। আর বি এর ক্ষেত্রে কি হবে? বি প্লেয়ারের ক্ষেত্রে এদিক বি, তো প্রথমটা কি হবে? Q1, এটা হচ্ছে হাফ, আর দ্বিতীয়টা হচ্ছে হাফ, মানে অর্ধেক অর্ধেক চান্স আর কি। এই যে এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, বুঝতে পারছেন? ওকে, এগুলো আসলে সিম্পলি একটু বোঝার পর একদম ইজি। তো এই হচ্ছে বিষয়। আর স্ট্র্যাটেজি আমরা জানি কি, ওই যে মিক্স স্ট্র্যাটেজির মধ্যে আমাদের প্রবাবিলিটি হচ্ছে একের থেকে কম হয়, ঠিক আছে, কারণ তাদের যোগফল কত হয়? 1 হয়। তো এটাই আর কি আমরা এখানে দেখেছি, ঠিক আছে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়। তো তাহলে আমরা পিওর স্ট্র্যাটেজি অ্যান্ড মিক্স স্ট্র্যাটেজির ম্যাথগুলো দেখলাম। নেক্সট ক্লাসে আমরা ডমিনেন্স প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।